আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ভোলাবাসীর প্রাণের দাবিগুলো ওই সরকার পর্যন্ত পৌঁছে দিব। যে ভোলায় গ্যাস উৎপাদন হয় সেই ভোলার মানুষ কেন গ্যাস পাবে না? যেই ভোলা থেকে আমার স্পিড বোর্ডে হোক, লঞ্চে হোক, ফেরিতে হোক একজন রোগী বরিশাল মেডিকেলে যেতে যেতে মারা যায়, সেই ভোলায় কেন মেডিকেল কলেজ হবে না? এই ভোলা থেকে যখন আমার একটা লম্বা সময় নিয়ে ওই একটু শহর বরিশালে যেতে হয়, তখন আমার যদি 40,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু হয়, 30 থেকে 35,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর পাশে একই সাথে রেল সংযোগ হয়, ওই দুইটি কাজে যদি 70,000 কোটি টাকা খরচ করা হয়, তাহলে 5 থেকে 10,000 কোটি টাকা খরচ করে কেন ভোলা থেকে বরিশালে একটি সংযোগ সেতু হবে না? আমরা স্পষ্ট করে একাত্মতা ঘোষণা করছি আজকের এই মঞ্চ থেকে, এই সংযোগ যে সেতু সেটি বরিশালের একটি মেডিকেল কলেজ বরিশাল থেকে ভোলায় নিয়ে আসতে হবে এবং যেটি ভোলার মানুষকে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করবে। এবং এই যে ভোলার গ্যাস সেটি যেন সিন্ডিকেট করে শুধু ব্যবসা করার জন্য ভোলা থেকে কেউ রক্ত চোষার মতো নিয়ে না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমরা আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, এই প্রত্যেকটি যৌক্তিক দাবি আপনারা আপনাদের জায়গা থেকে যৌক্তিক উপায়ে উপস্থাপন করবেন। আপনাদেরকে সাথে নিয়ে প্রতিনিধি হিসেবে আপনাদেরকে সামনে রেখে আমরা সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিয়ে যাব। পরিশেষে শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, বাংলাদেশের ওই রাজধানী শহর থেকে ভোলা এক প্রান্ত হতে পারে, কিন্তু ভোলার মানুষ কতটা সাহস দিয়ে চলে, তাদের কলিজা কতটা বড় তা এই অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে। তাদেরকে সে অনুযায়ী মূল্যায়ন করতে হবে। এবং আগামীর বাংলাদেশে আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনারা সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা, ভালোটাকে ভালো বলবেন, খারাপটাকে খারাপ। যদি খারাপটাকে খারাপ না বলেন, আজকে থেকে কয়েক বছর পরে সেই খারাপ লোকটি আপনার গলা চেপে ধরবে। যদি অন্যায়টাকে অন্যায় না বলেন, আজকে থেকে কয়েক মাস পরে সে অন্যায়টা আপনার সাথে হবে। আগামীর এই নতুন বাংলাদেশে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি, একটি কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোন অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। তাই আপনাদের প্রতি সংগ্রামী অনুরোধ, আগামীর এই বাংলাদেশে, আগামীর এই ভোলায় আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো যৌক্তিক দাবিতে আপসীন মনোভাব দিয়ে রাজপথে থাকবেন।